নৈতিক ব্যক্তি হিসেবে তার পরিচয় যেটাই হোক না কেন, একজন সন্তান হিসেবে তিনি এই মুহূর্তে আবেগে ভেঙে পড়বেন, এটাই স্বাভাবিক। আমরা ডাক্তার জুবাইদা রহমানকেও দেখতে পাচ্ছি, তার স্ত্রী হিসেবে তিনি দূর থেকে অবস্থান করছেন এবং পুরো প্রক্রিয়াটা প্রত্যক্ষ করছেন। বাঁশের চাটাই দিয়ে ঢেকে ফেলা হচ্ছে এবং পরবর্তীতে এই প্রক্রিয়া মেনে যেভাবে করা হয় সেভাবেই এই সমাধিস্থ করার কাজটি সম্পন্ন হবে। বাংলাদেশের রাজনীতিতে যারা বিএনপির রাজনীতি করেন, মানেন, জানেন, তাদের জন্য এই জায়গা আরও বেশি আবেগের হয়ে গেল আজ থেকে। কেননা তারা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জেনে তারা এতদিন আসতেন, তারা তার জন্য প্রার্থনা করতে আসতেন, কবর জিয়ারত করতে আসতেন। আজ থেকে তার যোগ্য স্ত্রী বেগম জিয়া তিনিও শায়িত হলেন। আমরা লক্ষ্য করছি যে প্রক্রিয়া অনুযায়ী আনুষ্ঠানিকতা যেটা বলে, ধর্মীয় রীতি যেটা বলে, সেভাবে করেই মুঠমুঠ করে মাটি দিয়ে পুরো কবরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তার মাকে শেষ বিদায় জানানোর যে প্রক্রিয়া, যে আনুষ্ঠানিকতা, যেটা কোনো সন্তানই চাইবেন না, তারপরও করতে হয়, সেই প্রক্রিয়া অনুসরণ করছেন জনাব তারেক রহমান। এরপর তার কর্ম থেকে যাবে, তার রাজনৈতিক বর্ণিল ইতিহাস, বর্ণিল ক্যারিয়ার থেকে যাবে। কিন্তু আজকের পর আর এই মুহূর্তের পর যারা নারী সদস্য রয়েছেন পরিবারের, তাদের কাছ থেকে শেষ স্পর্শ, সেই স্পর্শ নিয়ে নিচ্ছেন কর্মীরা। সেই মাটিও এই কবরে স্থান করে নিবে, এই কবরে ছিটিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত খুব ধর্মীয় নীতি অনুসারে, রীতি অনুসারে শুধুমাত্র পুরুষ কর্মীরা বা পুরুষ সদস্যরা এই সমাধির কাজ করে থাকেন বা সমাধিস্থ করে থাকেন, আপনারা জানেন। এবং সেখানে পুরো প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই। এবং এক এক করে আমরা দেখতে পাচ্ছি যে বাহিনীর প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও এসছেন, মাটি দিচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এক এক করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এই আনুষ্ঠানিকতায় অংশ নেবেন, এই প্রক্রিয়ায় অংশ নেবেন। আপনারা জিয়া উদ্যান থেকে সরাসরি সম্প্রচার দেখছেন চ্যানেল 24-এর পর্দায়।